আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুজতাবা আম্মা বাদ। কাছে কিংবা দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদের সকলকে সাদর অভিনন্দন জানাচ্ছি ফ্রুটিকা নিবেদিত রমাদান আমাদের জীবন পাওয়ার্ড বাই স্পার ড্রিঙ্কিং ওয়াটার অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আজ 27শে রমাদান। দেখতে দেখতে রমজান কারিমের দিনগুলো আমরা শেষ করে ফেলছি। রমজান এসেছে আমাদের অনেক শিক্ষা নিয়ে। এই যে একটি মাস আমরা যে ট্রেনিংগুলো পাচ্ছি, এই ট্রেনিংগুলো আমরা বাকি 11টি মাসে কিভাবে অ্যাপ্লাই করব সেটি আমাদের জানা দরকার। রমজান এসেছে আমাদের তাকওয়ার শিক্ষা নিয়ে, আমরা যাতে করে তাকওয়ার শিক্ষাটি যেন আমরা অর্জন করতে পারি। রমজান আমাদের শিক্ষা দিয়েছে ধৈর্য সবরের। রমজান আমাদের শিক্ষা দিয়েছে সেলফ কন্ট্রোল, আত্মাটাকে কিভাবে সংবরণ করতে হয়। রমজান আমাদের শিক্ষা দিয়েছে ডিসিপ্লিন, নিয়মানুবর্তিতা। রমজান শিক্ষা দিয়েছে কিভাবে অশ্লীলতাকে বর্জন করতে হয়। রমজান আমাদের শিক্ষা দিয়েছে সত্য বলার শিক্ষা, আল্লাহর গুণে গুণান্বিত হওয়া, সেবাগাতুল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সেবাগা। রমজান আমাদেরকে শিক্ষা দিয়েছেন অকর্মণ্যতা নয়, বরং কর্ম করে খেতে হবে। কারণ সাহাবায়ে কেরাম রমজান কারিমের 17 রমজান বদর দিবস তারা পালন করেছেন, বদরের যুদ্ধে তারা অংশগ্রহণ করেছিলেন। রমজান আমাদেরকে সহমর্মিতার শিক্ষা দিয়েছে, সহানুভূতির শিক্ষা দিয়েছে, ব্রাদারহুড ভ্রাতৃত্ববোধের শিক্ষা দিয়েছে রমাদান কারিম, দান সদাকা বা চ্যারিটির শিক্ষা দিয়েছে রমাদান কারিম। রমজান কারিমে আমরা কোরআন মাজিদ তেলাওয়াত করেছি, শৃঙ্খলা শিখিয়েছে রমজান। এজন্য আমরা আজকের বিষয় নির্ধারণ করেছি রমাদানের শিক্ষা ধরে রাখার উপায়। আর এই বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে দুজন বিজ্ঞ আলেমে দ্বীন উপস্থিত রয়েছেন। আসুন আমরা তাদের সাথে পরিচিত হয়ে নিই। আমাদের সাথে আছেন বাইতুর রহমান জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা নুরুল হাসান তৌহিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আমাদের সাথে আরও আছেন আফতাবনগর ঢাকার আল-আকসা জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা হুসাইন আহমদ কাসেমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। প্রিয় দর্শক, আমরা দুজনের পরিচয় জানলাম। রমজান করিমের শেষ দশকে পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা তিনি কিন্তু আমাদেরকে বলে দিয়েছেন যে তোমরা নিজেরা ইবাদতে আত্মনিয়োগ করবে, তোমাদের পরিবার পরিজনদেরকে ইবাদতের জন্য তাদেরকে বলবে। আমরা মনে করছি যে গত রাতটি আমরা কদর সমাপন করে ফেলেছি, রোজাও মনে হয় শেষ, তারাবিও মনে হয় শেষ। রসুল বলছেন কোমর বেঁধে ইবাদতে আত্মনিয়োগ করতে, আর আমরা উল্টো করছি। আমরা কোমরে গামছা বেঁধে আমরা মার্কেট করার জন্য আমরা ব্যস্ত হয়ে গেছি। আসলে মার্কেটের শিক্ষা কিন্তু আমরা রমজানে পাই নাই। আমরা রমজানের যে শিক্ষাগুলো পেয়েছি, এই শিক্ষাগুলো কিভাবে আমরা ধরে রাখতে পারি, আসুন আমরা অতিথিদের সাথে কথা বলি। মাওলানা নুরুল হাসান তৌহিদ, আপনি জানেন যে রমজান আমাদের অনেকগুলো শিক্ষা দিয়ে গেছে। জি, আপনি যদি একটু কোরআন এবং সুন্নাহর আলোকে মুদাল্লাল আমাদেরকে একটু শিক্ষাগুলো বলতেন প্লিজ। প্রথমে তাকওয়ার শিক্ষা। রমাদান আমাদেরকে সর্বপ্রথম যে শিক্ষাটি দেয় তা হচ্ছে তাকওয়ার শিক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানকে ফরজে করেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে আমরা মুত্তাকি হতে পারি। আল্লাহর সচেতনতা যেন আমাদের মধ্যে তৈরি আল্লাহর হয়, সচেতনতা যেন আসে। এবং তাকওয়ার কথা আমরা প্রতিনিয়ত শুনি, কিন্তু তাকওয়াটা আসলে কি এটা অনেকে জানি না। এক কথায় আল্লাহ তাআলা যে বিষয়গুলিকে আদেশ করেছেন তা পালনের জন্য 100% চেষ্টা করা, আর তিনি যা নিষেধ করেছেন তা ঘৃণার সাথে বর্জন করাই হচ্ছে তাকওয়া। তার মানে আল ইমতিসালুল আওয়ামির ওয়াল ইজতিনাবু আনিন নাওয়াহি। এবং এই তাকওয়া অর্জন করলে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার সাথে কোরআন আল কারীমে শ্রেষ্ঠ 8টি ওয়াদা করেছেন। 1 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে মাফ করে দিবেন সুবহানাল্লাহ। এবং তার আমলগুলিকে খারাপ থেকে নেকে কনভার্ট করে দিবেন। ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। এরপর আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ব্যক্তি মুত্তাকি হবে, ওই ব্যক্তির সাথে দ্বিতীয় কমিটমেন্ট হচ্ছে আমি রব্বুল আলামিন শত্রু থেকে তাকে হেফাজত করব। ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ। আল্লাহ তাআলা বলছেন যদি তুমি সবর করো এবং মুত্তাকি হও, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, কোনো তোমার শত্রু কিছু করতে পারবে না, আমি আল্লাহ তাআলা নিজে তোমাকে প্রোটেক্ট করব। 3 নম্বরে যে ব্যক্তি মুত্তাকি হবে, তাকওয়ার শিক্ষা অর্জন করবে, আল্লাহ তাআলা নিজে তাকে ভালোবাসবেন। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, যে ব্যক্তি মুত্তাকি হয় আমি আল্লাহ তাআলা নিজে তাকে ভালোবাসি।
4 নম্বরে যে ব্যক্তি মুত্তাকি হবে, পরহেজগার হবে, তাকওয়ার শিক্ষা ধরে রাখবে, আল্লাহ তাআলা তার সম্মানকে সমুন্নত করবেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভেতরে সেই আমি আল্লাহর কাছে শ্রেষ্ঠ, সম্মানিত, যার ভেতরে তাকওয়া আছে। সাইয়েদনা বেলালকে 6 দিরহাম দিয়ে কেউ কিনে নাই, কিন্তু সাইয়েদনা ওমরের মতো ব্যক্তি বলেছেন, সাহাবীদের ভেতরে আমাদের নেতা হচ্ছে 2 জন, আদর্শের নেতা সাইয়েদনা আবু বকর, তাকওয়ার নেতা সাইয়েদনা বেলাল। মেরাজে 2 জায়গায় জান্নাতে আল্লাহর হাবিব হযরতে বেলালের আওয়াজকে শুনতে পেয়েছেন। 5 নম্বরে যে ব্যক্তি তাকওয়াকারী হবে, তাকওয়ার শিক্ষা হৃদয়ে লালন করে ধরে রাখবে, ওই ব্যক্তি দুনিয়ায় বসে জান্নাত এবং আখিরাতের সুসংবাদ পাবে। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যদি প্রকৃত ঈমানদার হও এবং তাকওয়াকে সিনার ভেতরে লোড করে রাখো, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, ওই বান্দার জন্য দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের সুসংবাদ। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথার কোনো পরিবর্তন হয় না। যালিকা হুয়াল ফাওজুল আযীম, এটাই হচ্ছে চূড়ান্ত সফলতা। জি, ধন্যবাদ মাননীয় হোসেন তাওহীদ। আমরা একটু মুফতি মোহাম্মদ হুসাইন আহমদ কাসিমের সাহেব আপনার কাছে জানবো যে উনি তো তাকওয়ার কথা বলেন, আমরা তো আরও রমজানে অনেক শিক্ষা পাই, সবরের শিক্ষা, ডিসিপ্লিন, নিয়মানুবর্তিতার শিক্ষা, তারপরে তেলাওয়াতের শিক্ষা, চ্যারিটি দানের শিক্ষা। আপনি যদি একটু বলতেন কোরআন এবং সুন্নাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। মাহে রমজান আমাদেরকে অনেক শিক্ষা দিয়ে যায়। আসলে যে বিষয়গুলো আপনি খুব সংক্ষেপে, খুব ছোট্ট করে, খুব সুন্দর করে শিরোনামগুলো আমাদের আলোচনার শুরুতেই আপনি আলোচনা করেছেন, তার মধ্যে অন্যতম একটি মাহে রমজান আমাদেরকে সবরের শিক্ষা দেয়। আমরা জানি যে মাহে রমজানে সকাল থেকে নিয়ে, সুবহে সাদিক থেকে নিয়ে একদম গরুবে শামস পর্যন্ত আমাদের এই সময়টায় যেই খাবারগুলো আমাদের গ্রহণ করা বৈধ, অর্থাৎ আমি পানি পান করতে পারি, খাবার গ্রহণ করতে পারি অন্য সময়, সেই বৈধ জিনিসগুলো থেকেই কিন্তু আমি নিজেকে সংযম রাখছি, নিজেকে বিরত রাখছি। এটাও কিন্তু এক ধরনের সবর। তো এবং মাহে রমজানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাকে যদি কেউ রোজা অবস্থায় গালি দেয়, তাহলে তুমি এর জবাবে বা এর উত্তরে তুমি বলো, ইন্নী সাইম, ইন্নী ইমরুন সাইম, আমি রোজাদার। এখান থেকে কিন্তু আমি সবরের শিক্ষা পাচ্ছি যে আমি ধৈর্য ধরছি, আমি এখানে তাকে ঝগড়া করছি না, জবাব দিতে পারছি, মানে পারা সত্ত্বেও, আমার সামর্থ্য থাকা সত্ত্বেও আমি তাকে জবাব দিচ্ছি না। এ থেকে আমি সবরের শিক্ষা পাচ্ছি। আমি মাহে রমজানে হালাল থেকে নিজেকে বিরত রাখছি। এর থেকে আমার শিক্ষা হলো আমি হারাম থেকে বিরত রাখছি, হালাল থেকে, মানে মাহে রমজানে হালাল খাবার গ্রহণ করা থেকে আমি নিজেকে বিরত রাখছি। এ থেকে আমার শিক্ষা হলো বাকি 11 মাস আমি হারাম থেকেও যেন নিজেকে আমি সংযম করতে পারি। সবর সম্পর্কে মুহাদ্দিসিনে কেরাম এবং মুফাসসিরিনে কেরাম কিতাবের মধ্যে লিখেছেন যে সবর হচ্ছে 3 প্রকার। আস-সবরু আলা তাআহ, 1 নম্বর হচ্ছে যে ইবাদতের উপরে সবর করা, আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যে সবর করা। আমি যে সকল ইবাদত করি, দেখেন নামাজ, ফজরের নামাজ পড়তে কিন্তু কষ্ট হয়, সকালবেলা উঠে, বিশেষ করে শীতকালে উঠে উজু করতে কিন্তু কষ্ট হয়। তো এই যে ফজরের তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i, যাদের মানে সুবহে সাদিকের আগে তাহাজ্জুদের সময় যাদের পিঠ উঠে যায় বিছানা থেকে, তাদের প্রশংসা করেছেন আল্লাহ তাআলা, ওই সকল সাহাবীদের। তো এটা কিন্তু অনেক কষ্ট, ইবাদত কিন্তু কষ্টের কাজ। তো এই যারা, এবং যে ইবাদতে যত বেশি কষ্ট, সেই ইবাদতে সওয়াবটাও তত বেশি। তো 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করা, এটা কিন্তু কষ্ট। মাহে রমজানে কিন্তু আমরা 20 রাকাত তারাবির নামাজে কোরআনে কারীমের খতম শুনেছি, এবং একটা লম্বা টাইম, এখানে একটা ধৈর্যের ব্যাপার, ধৈর্যের বিষয়, অনেক সবর। এবং আমি আমার মুসল্লি যারা ছিল তাদের অনেকের সঙ্গেই কথা বলে জেনেছি যে তারা বলেছে যে হুজুর, এইটা এতটাই আমরা আনন্দের সঙ্গে আমরা এই নামাজ পড়েছি যে আমাদের কাছে কখনোই কষ্ট অনুভব হয় নাই, মনের মধ্যে একটা তৃপ্তি অনুভব হয়েছে। তো এই যে আমি পুরা মাহে রমজানে ইবাদতের উপরে আমি ধৈর্য ধরেছি, এটাকেই বলা হয় আস-সাবরু আলা তাআহ। আমি কষ্ট করে নামাজ পড়েছি, 20 রাকাত তারাবির নামাজ আদায় করেছি, রোজা রেখেছি, এটাকে বলে সবর আলা তাআহ। আরেকটা হলো আস-সাবরু আনিল মাসিয়া, আমি মাহে রমজানে কিন্তু গুনাহ থেকে বিরত থাকার মাধ্যমে সবর করা। তো আমি মাহে রমজানে নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে রেখেছি, আমি রোজাদার, অতএব আমি মিথ্যা বলতে পারবো না। আমি জানি হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, যে ব্যক্তি রোজা রাখা অবস্থাও গালিগালাজ করে, যে ব্যক্তি রোজা রাখা অবস্থাও মিথ্যা বলে, তার রোজা ইল্লাল জু', তার রোজাটা হলো লাইসা লাহু ইল্লাল জু', তার এই রোজার
মানে ফায়দা শুধু এতটুকুই যে সে ক্ষুধার্ত থাকলো, আর কিছুই নাই, এটার কোনো সওয়াব রিওয়ার্ড সে আল্লাহর কাছে পাবে না। আমরা মানলাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বি ফালাইসা লিল্লাহি হাজাতুন তাআমাহু ওয়া শারাবাহু। যে আপনি হাদিসের টেক্সটটা বলেছেন, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে মাহে রমজানে এই যে আমরা কষ্ট করে রোজা রাখি, রোজা রেখে আমি আমাকে গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখি, অর্থাৎ মিথ্যা বলি না, গীবত করি না, এর মাধ্যমে কিন্তু আমি আমাকে এই যে সবর আনিল মাসিয়া, গুনাহ থেকে বেঁচে থেকে যে সবর, এইটার ট্রেনিং আমি শিক্ষা কিন্তু এই মাহে রমজান থেকে নিয়েছি। এবং এই শিক্ষাটা কিন্তু বাকি 11টি মাসে আমি অ্যাপ্লাই করব। জি, এই শিক্ষাটাই বাকি 11 মাস আমি যেন অ্যাপ্লাই করতে পারি, যে বাকি 11 মাস যেন আমি রমজান মাসে যেমনিভাবে আমি নিজেকে রোজাদার পরিচয়ে আমি গুনাহ থেকে বেঁচেছিলাম, মিথ্যা থেকে বেঁচেছিলাম, গীবত থেকে, গীবত থেকে বেঁচেছিলাম, ঠিক বাকি 11 মাস আমি অন্যের গীবত করব না, আমি কাউকে অপবাদ দিব না, মিথ্যা বলবো না। এটা হচ্ছে আমার জন্য শিক্ষা। রমজান আরেকটি শিক্ষা আছে যে টাইমিং পদ্ধতি বা ডিসিপ্লিন, নিয়মতান্ত্রিকতা বা নিয়মানুবর্তিতা। চমৎকার একটি কথা বলেছেন। মাহে রমজানে আমাদেরকে অবশ্যই সেহরির সময় উঠতে হয়, এবং 1 মিনিট যদি বেশি হয়ে যায় তাও আমরা কেউ খাচ্ছি না। তো এই যে আমরা এই মাহে রমজানের পরে কিন্তু অধিকাংশ মানুষই কিন্তু এই সময় আর ঘুম থেকে উঠবে না, উঠবে তারা যারা তাহাজ্জুদ গুজার, কিয়ামুল লাইল, ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। কিন্তু মাহে রমজানে কিন্তু আমি এই ডিসিপ্লিন, যে শৃঙ্খলা, এটা শিক্ষাটা কিন্তু আমি মাহে রমজান থেকে পাই। আমি সেহরির আগে প্রায় আধা ঘন্টা, মা বোনরা প্রায় 1 ঘন্টা আগে উঠে ভাত চড়ান, তারা রান্নাবান্নার প্রস্তুতি গ্রহণ করেন। এই যে তারা এখান থেকে একটা ডিসিপ্লিন, শৃঙ্খলার শিক্ষা তারা গ্রহণ করছে। এরপরে সেহরি খাওয়ার পরে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করছি। এরপরে সারাদিনের যে কর্মব্যস্ততা, সেই কর্মব্যস্ততার পাশাপাশি আমি মাহে রমজানে জামাতের সঙ্গে আমি নামাজগুলো আদায় করার ক্ষেত্রে যত্নবান হচ্ছি, যে আমি মাহে রমজানে জামাতের সঙ্গে নামাজগুলো আদায় করছি। এরপরে আমি ইফতারির সময় ঠিক যেখানেই থাকি না কেন, সবাই কিন্তু দেখবেন ইফতারের সময় ইফতারের সামনে কিন্তু উপস্থিত, যেই যত ব্যস্ততাই থাকুক না কেন, সমস্ত ব্যস্ততাকে বাদ দিয়ে আমি কিন্তু মাহে রমজানে ইফতারির টাইমে ইফতারি করার জন্য বসে যাই। এবং টাইমিংটা কত গুরুত্ব দিচ্ছি, যে 6টা 12তে ইফতার হবে, ঠিক আছে, আমি 1 মিনিট আগেও কিন্তু ইফতার করছি, 1 মিনিট আগেও ইফতার করছেন, ঠিক। আমি কিন্তু এখান থেকে আমি টাইমিং এর শিক্ষা পাচ্ছি, তার মানে আমি টাইমিং শিক্ষা পাচ্ছি। ধন্যবাদ আপনাকে। একটি ফোন অপেক্ষা করছে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনার প্রশ্নটি বলুন প্লিজ। একটু বলুন। হ্যালো, জি বলুন, আমরা শুনতে পাচ্ছি, বলুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যে আমার মামা নাই তো, এতিম অবস্থায় আছি এখন ঈদের দিন নামাজ না পড়লে গুনাহ হবে কি? আপনার বয়স কত? 14 হবে। 14? হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। জি, 14 বছর বয়স। 14 বছর বয়স তো তিনি বালেগ হয়ে গেছেন, তাকে তো এতিম বলার সুযোগ নাই। মান মাতা আবুহু ওয়া সাগীর, শরীয়তের পরিভাষায় নাবালেগ অবস্থায় যার পিতা মারা যায় সে এতিম, মাতা মারা গেলে কিন্তু সে এতিম নয় শরীয়তের পরিভাষায়। আবার আরেক দিক থেকে এতিম আছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু লাইসাল ইয়াতীমুল্লাযী মাতা ওয়ালিদুহু ইন্নামাল ইয়াতীমু মিনাল ইলমি ওয়াল আদাবি। প্রকৃত এতিম দেওয়ানি আলীর মধ্যে বলছেন যে ওই ব্যক্তিকে তোমরা এতিম বলো না যার মা এবং বাবা মারা গেছে, বরং ইন্নামাল ইয়াতীম, প্রকৃত এতিম হচ্ছে সে মিনাল ইলমি ওয়াল আদাবি, যার ইলমের অভাব, আদবের অভাব, শিষ্টাচারের অভাব, এই দিক থেকে এতিম আমরা বলতে পারি থাকি। জি জি। তা আমরা দোয়া করি আল্লাহ তাআলা তার আব্বা আম্মাকে বেহেশতের আলা মাকাম, জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করুক। আর তিনি 14 বছর বয়সী বালেগ, এই অবস্থায় তার উপর ওয়াজিব হলো ঈদের নামাজ আদায় করা। এটা না আদায় করলে সে গুনাহগার হয়ে যাবে। তা আপনি আমাদেরকে একটু রমজানের যে শিক্ষা, আরো তো অনেকগুলো শিক্ষা আছে, যেমন ব্রাদারহুড, ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়, চ্যারিটি, দানের শিক্ষা দেয়। রমজান আসলে পরে আমরা বেকার হয়ে যায়, একটু দান করতে পারলে, আরেকজন একটু সহানুভূতি দেখাতে পারলে, তো এগুলোর ব্যাপারে আপনি কি বলবেন? রমজান একটা গুরুত্বপূর্ণ যে শিক্ষাটা ব্রাদারহুড, যে মানুষগুলি হয়তো সমাজে বিভিন্নভাবে বিভক্ত, 5 ওয়াক্ত সালাতের সাথে তারাবিতে একটা লং টাইম একত্রে দাঁড়িয়ে সালাত আদায় করে, এবং যেই মানুষের সাথে যেই মানুষের দূরত্ব স্বাভাবিকভাবে রমজানের চেষ্টা করে একসাথে ইফতার করার, এক বিছানায় খাওয়ার, এক বাসায় রান্না হলে আর এক বাসায় দেওয়ার, এটা কিন্তু একটা বিশ্ব ভ্রাতৃত্বের সৃষ্টি করে। এবং 2 নম্বর যেটি বললেন চ্যারিটি, এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। রমজান আসলে
আমরা অত্যন্ত গুরুত্বের সাথে দান করি, কিন্তু রমাদানের পরে এটা কমে যায়। কিন্তু দান অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সাদাকাতু তারুদ্দুল বালা তালুদ্দুল বালা, তুতফিউ গাদাবার রব। আল্লাহর হাবিব বলেছেন ইন্নাস সাদাকাতা লা তুতফিউ গাদাবার রাব্বি ওয়া তাদফাউ মিতাতাস সু। নিশ্চয়ই দান আল্লাহ পাকের রাগ কমিয়ে দেয়, অসম্মানজনক মৃত্যু থেকে হেফাজত করে। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা নাকাসাত সাদাকাতুন মিন মাল, সম্পদ দান করলে কখনো মাল কমে না। এরপরে সুনান আবু দাউদ এবং মুসনাদ আহমদ একটা হাদিস আছে, সেই রিওয়ায়াতের বর্ণনা। আল্লাহর হাবিব বলেন কেউ যদি হালাল টাকার একটা খেজুর পরিমাণ সম্পদ দান করে আল্লাহর রাস্তায়, টাকাটা যদি হালাল হয়, আল্লাহ সেটাকে উত্তমভাবে গ্রহণ করেন। জান্নাতে এটারে লালন পালন করেন, যেভাবে ঘোড়ার বাচ্চা তোমরা লালন পালন করো, এটাকে লালন পালন করতে করতে উহুদ পাহাড় পরিমাণ সমান বাড়িয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এবং কোরআন শরীফে আল্লাহ আরেক জায়গায় আমরা শুনবো কোরআন শরীফের বক্তব্য, একটি ফোন অপেক্ষা করছে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আমি ওয়ালাইকুম একটা আসসালাম। প্রশ্ন করব। জি বলুন। যে প্রশ্নটা হচ্ছে যে মানে তারা, জি আসসালামু আলাইকুম। জি, এখন তো তারাবি দেখা যায় যে সব মসজিদে খুব ধীরে ধীরে হয়, এবং মানে দেখা যায় যে একটা বের করতেই রাত 10টা বাজে যায়। হ্যাঁ, তো এতে খুব অল্প লোক সুযোগ পায়। মানুষজনের দেখা যায় যে এখন জনসংখ্যা অনেক বেশি, মসজিদে জায়গা কম, 3 তলা 4 তলায় উঠতে বলে। সবাই 3 তলা 4 তলায় উঠতে পারে না। এক নম্বর কথা, সবাই অনেকেরই চেয়ার লাগে, চেয়ার ছাড়া অনেকে নামাজই যেতে পারে না। এখন একজনই যদি 1 ঘন্টা মানে মসজিদটারে আটকায় রাখে, বাকিরা পড়ার সুযোগ পায় না। তারাবির নামাজ হওয়ার এরকম করা যেত না, 10 মিনিট করে 5-7টা জামাত করা যেত, তাতে বহু লোক সুযোগ পাইতো। বহু লোক দেখা যায় মহিলারা দাঁড়ায় থাকে, তারা নামাজ পড়ার সুযোগ পায় না। মহিলাদেরকে জামাতে যাওয়ার বাধা উমর রাদিয়াল্লাহু আনহু কে? ভাই আপনার স্পেসিফিকলি প্রশ্নটা বলুন, আপনার প্রশ্নটা বলুন, আপনি কি জানতে চাচ্ছেন সেটা বলুন। বলুন। আমার স্পেসিফিক প্রশ্নটা হচ্ছে যে এত লম্বা করে যে ধীরে ধীরে পড়ার কথা বলছেন, হ্যাঁ, এতে মানুষ বহু লোক বুঝতে পেরেছি আমরা। জি, আরেকটি ফোন অপেক্ষা করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের লাইনটি কেটে গেছে, আমরা প্রশ্নের উত্তরে যাব। মাওলানা হুসাইন আহমদ কাসিমের সাহেব, আপনি তো শুনলেন উনি কি বুঝাতে চাচ্ছে। আসলে এটা একটা বড় রোগও মনে হয়। আমি মনে করি কিছু মানুষের টেন্ডেন্সি এমন যে 8 রাকাত পড়ে চলে যেতে পারলে হয়, 8 রাকাত নামাজ পড়তে সর্বোচ্চ 15 মিনিট, 10 মিনিটের প্যাকেজ, ওরা প্যাকেজের মতো পড়ে চলে যাবে, আবার আরেক দল আসবে। মানে আলেম ওলামারা এইভাবে মানে 1 ঘন্টা ব্যাপী ধীরস্থিরভাবে নামাজ পড়ি, কখনো 2 ঘন্টা লেগে যায়, এটা ওনার সহ্য হচ্ছে না। মনে করছে যে শরীয়তটা ওনার বাপদাদার বানানো শরীয়ত। আসলে তো শরীয়ত বাপদাদার বানানো না, এটা আল্লাহ রসুল যেভাবে বলেছেন ঠিক সেভাবে পালন করতে হবে। কি বলবেন আপনি? প্রথমেই আমি এই আলোচনাটাকে আমি খুব সংক্ষেপে কিন্তু 2টা ভাগে আলোচনা করি। একটা হচ্ছে এখানে তারাবির নামাজের মধ্যে 2টা বিষয়, একটা হচ্ছে তারাবির নামাজ বা সালাত যেটাই বলি, আরেকটা হচ্ছে তিলাওয়াতে কোরআনে কারীমের তিলাওয়াত কিভাবে হবে সেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাম্মিলে বলেছেন ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা। তারতিলের সঙ্গে কোরআনে কারীমের তিলাওয়াত করতে আল্লাহ তাআলা বলেছেন। তারতিলের ব্যাখ্যা কি? তারতিলের তাফসিরে ইবনে কাসির সহ অন্যান্য তাফসিরের কিতাবের মধ্যে এসেছে যে ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলান ইয়ানি বিতাজউইদ, অর্থাৎ তাজউইদকে ঠিক রেখে, মদ, গুন্না, ইদগাম, ইজহার, ইখফা যেগুলো আছে, তাজউইদের যে নিয়ম কানুনগুলো আছে, যে রুলসগুলো আছে, যে কাওয়াইদগুলো আছে, এই কাওয়াইদগুলোকে ঠিক রেখে আমি কোরআনে কারীমের তেলাওয়াত করব। অতএব যে কথাটা উনি বলেছেন অভিযোগের সুরে, এটা কিন্তু আসলে অভিযোগ নয়, বরং এটা আমাদের জন্য একটা সুনামের বিষয় যে একটা সময় ছিল যখন আমাদের মসজিদগুলোতে খুব দ্রুত তারাবির নামাজ, তারাবি মানে মনে করতে তাড়াতাড়ি দ্রুত, হ্যাঁ, কিন্তু এই ওনার অভিযোগ থেকে বোঝা যাচ্ছে যে আলহামদুলিল্লাহ আমাদের এই সমস্যাটা আমরা ঘুচিয়ে এখন আমরা এটা এমন একটা পর্যায়ে এসেছে অধিকাংশ মসজিদে আমরা বাস্তবায়ন করতে পারছি, আলহামদুলিল্লাহ, যে অধিকাংশ মসজিদে এখন তার তিলের, এবং এটা মুসল্লিদেরকে ইমাম সাহেব খতিব সাহেবদের একটা অনেক বড় অবদান যে তারা মুসল্লিদেরকে এটা বুঝাতে সক্ষম হয়েছে যে আমরা কোরআনে কারীমের তেলাওয়াতটা ধীরে সুস্থে করব, ধীরে সুস্থে আমরা তেলাওয়াত করব। আমরা শুনবো আপনার আলোচনা এবং আমাদের অতিথির আলোচনা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ফ্রুটিকা নিবেদিত রমাদান ও আমাদের জীবন, পাওয়ার্ড বাই স্পার ড্রিঙ্কিং ওয়াটার অনুষ্ঠানটি। এ পর্যায়ে আমরা একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, ফিরছি খুব শিগগির। আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতি থেকে। আপনারা দেখছেন প্রোটিকা নিবেদিত রমাদান আমাদের জীবন, পাওয়ার্ড বাই স্পার ড্রিঙ্কিং ওয়াটার অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। স্ক্রলে দেখানো নাম্বারে আপনার ফোন করে আপনাদের কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর জেনে নিতে পারেন। আমরা আলোচনা করছি যে রমজানের শিক্ষা ধরে রাখার উপায়। এ বিষয়ে আলোচনার জন্য অংশগ্রহণ করেছেন মানা হুসাইন আহমদ কাসেমি এবং মানা নুরুল হাসান তাওহিদ আছেন, তারা আমাদের আলোচনা করবার জন্য। আমরা মাওলানা হুসাইন আহমদ কাসেমের কাছে আলোচনা শুনছিলাম। এক ভাই প্রশ্ন করেছিলেন যে এই যে নামাজ, এটা তারাবির নামাজ, এটা লং প্রসেসে 1 ঘন্টা 1.5 ঘন্টা নামাজ এবং এটা ধীরে স্থিরভাবে তেলাওয়াত, এটাকে শর্ট করা যায় কিনা, 4G বা 5G গতিতে পড়ে শর্ট করা যাবে কিনা, বা 8 রাকাত পড়া যায় কিনা। অনেক মহিলা, অনেক বয়োবৃদ্ধ মানুষ অপেক্ষা করেন, তারা দোতলায় 3 তলায় উঠতে পারেন না। কি বলবেন এই ভাইয়ের জন্য? আমরা ইতিপূর্বে বিরতির আগে আমরা আলোচনা করছিলাম যে কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন নামাজ নিয়ে তেলাওয়াতের কথা। এবার নামাজ নিয়ে যদি একটু আলোচনা করি, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদতটা আসলে কি ছিল, নবীজি আসলে কি নামাজের কোয়ালিটি কেমন ছিল, কোয়ান্টিটি কেমন ছিল। আমরা যদি নবীজির জীবন থেকে দেখি, তো বুখারী শরীফের হাদিস থেকেও বোঝা যায় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের কোয়ান্টিটি কম ছিল কিন্তু কোয়ালিটি ছিল অনেক ভালো। এজন্য হাদিসে ভালা তাসআল আন তুলিহিন্না ওয়া হুসনিহিন্না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা লা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি ইল্লা 11 রাকাত, আলা 11 রাকাতান। মানে রমজান এবং রমজানের বাইরে নবীজি রাতের বেলায়, আমরা কিন্তু কদরের রাত আসলে দেখবেন, কদরের রাত বা লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের রাতে, এই রাতগুলোতে দেখা যায় মানুষ একের পর এক শুধু নামাজ পড়তেই আসে। মানে কেউ হয়তো পড়ে যে আমি আজকে 50 রাকাত নামাজ পড়েছি, মানে অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু 8 রাকাতের বেশি কখনোই পড়তেন না রাতের বেলায়। এটা হাদিস থেকে বোঝা যায় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত রাতের বেলায় 8 রাকাত নামাজ পড়তেন। তার মানে রমাদান এবং রমজানের বাহিরে 8 রাকাতের তাহাজ্জুদ আর 3 রাকাত বেতের, মোট 11 রাকাত। তো এইখান থেকে আমি আসলে কি বের করব, এই হাদিসটা থেকে আমি কি বুঝি? এই হাদিসটাকে বুঝি যে আমার নামাজটা আসলে সংখ্যায় বেশি না, বরং লম্বা হওয়া চাই, কোয়ালিটিটা হবে। অতএব এই যে আমরা যে নামাজ পড়ছি, আমাদের সাধারণত এখন অধিকাংশ মসজিদগুলোতেই 8টায় নামাজ শুরু হয়। 8টায় নামাজ শুরু হয়, সেটা বিতের সহ 10টা বাজে শেষ হয়ে যায়। মাত্র 2 ঘন্টায় এই নামাজ শেষ হয়ে যাচ্ছে। অথচ বহু অফিসে মানুষ প্রতিদিন ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে, তার কিন্তু বিরক্ত লাগে না। বাসের জন্য মানুষ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে, সেখানে সে বিরক্ত হচ্ছে না। বিভিন্ন শো দেখার জন্য 3 ঘন্টা 5 ঘন্টা, কেউ কনসার্ট হচ্ছে, গানের কনসার্ট হচ্ছে, সেখানে 5 ঘন্টা 4-5 ঘন্টা দাঁড়িয়ে থাকছে। স্টেডিয়ামে খেলা হয়, সেখানে এই খেলার মধ্যে অনেকে দাঁড়িয়ে থাকছে। এরকম বিভিন্ন কাজে দেখা যাচ্ছে মানুষ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে, সেখানে কিন্তু সে তার বিরক্তি প্রকাশ করে না। আর আমি এইখানে কার সামনে দাঁড়িয়ে আছি? আর বিশেষ করে ওনার একটা প্রশ্ন ছিল যে অনেক মহিলা দাঁড়িয়ে আছে। আচ্ছা, মহিলা তো মসজিদে আসার প্রয়োজন নেই, তারা ঘরের ভিতরে নামাজ পড়বেন, নিরিবিলি নিকুঞ্জ পরিবেশে, সেফ জোনে, কার বুয়তিহীন না, তাদের ঘরে যত নিরিবিলি জায়গা হবে তত সেফ জোনে নামাজ পড়লে তাদের জন্য সওয়াব বেশি। ধন্যবাদ আপনাকে। আমরা মাওলানা নুরুল হাসান তাওহিদ, আপনি আমাদেরকে আর একটু কিছু বলবেন যে রমজানের আরও তো অনেকগুলো শিক্ষা আছে, বিশেষ করে কোরআন তেলাওয়াতের কথা তো আমরা শুনলাম, ব্রাদারহুডের কথা আমরা শুনলাম, চ্যারিটির কথা আমরা শুনলাম, আমাদেরকে তো সহানুভূতির শিক্ষা দেয়, শৃঙ্খলার শিক্ষা দেয়, আমাদেরকে সত্য বলার অভ্যস্ত বানায় রমজান কারিম, এবং নফল ইবাদত যেন বেশি বেশি করা যায়। আমরা রমজান আসলে পরে নফল ইবাদতের জন্য পাগল পারা হয়ে যায়। যদি একটু ভালো একটু ইবাদত করতে পারতাম, একটু নফল কাজ করতে পারতাম। এটা কি শুধু রমজানের জন্য নাকি বাকি 11টি মাসে আমরা ধরে রাখবো? বাকি 11টি মাসে এভাবে চলতে থাকতে হবে। নফল ছাড়া কেউ আল্লাহ পাকের ওলি হতে পারে না। ইন্নাল আবদা লা ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল। নফল পড়তে পড়তে এক সাহাবীর বর্ণনা আমি হাদিসে পেয়েছি। তিনি বলছেন যে আমি রাতের বেলায় তাহাজ্জুদ পড়ি আর দিনের বেলায় নফল রোজা রাখি। এখন অবস্থা হয়ে গেছে এমন, ফাকে আন্নি বি আরশ রাব্বি বারিজা, এখন আমি আকাশের দিকে তাকালে আরশ দেখি। ওকে আন্নি আনজুর ইলা আহলিল জান্নাতি ইয়াতাজাওয়ারুনা ফিহা, এখন তাকালে জান্নাতে একজন আরেকজনের সাথে মোলাকাত করে, ওটা আমি দেখতে পারি। জাহান্নামে মানুষের কষ্টের যে বর্ণনা সেটা আমি শুনতে পারেন। তো দেখা যায় নফল ইবাদতটা যেন চালু থাকে, আমরা যেন রমজানে সীমাবদ্ধ না থাকি। আমরা রমজানের বাইরে ইশরাক পড়ব, আওয়াবিন পড়ব, তাহাজ্জুদ পড়ব, এরপরে অন্যান্য নেক আমল জিকির করব। এটা যেন শুধু রমজানেই না থাকে। অনেকের দেখা যায় রমজানের 30 দিন খুব ভালো দাঁড়িয়ে রাখছে, যেদিন চাঁদ রাত এই দিন এমনভাবে ক্রিম শেপ হয়ে যায় যে এরপরে এটার সাথে তার ইবাদত হাওয়া হয়ে যায়। এটা যেন না, বিশেষ করে যারা স্মোকিং করতো তারা কিন্তু এটাকে মানে অ্যাভয়েড করেছে। এটা যেন বাকি 11 মাসেও যেন এটা আবার নতুন করে শুরু না করে। এবং আমি একটু ছোট্ট করে তাদেরকে অ্যাড করে দিই কিভাবে তারা এটা ধরে রাখতে পারে। অনেকেই বলে যে আমরা রমজানে ইবাদত করি, পরবর্তীতে হারিয়ে যায়। বেশি বেশি মৃত্যুর চিন্তা করেন আর আখিরাতের জবাবদিহিতাকে ভয় করেন।
এই জিনিসটা আপনি হৃদয়ে লালন করেন। 2 নম্বরে কবর জিয়ারত করেন। আল্লাহর হাবিব বলেছেন কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলান ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউতা ওয়া তুযাক্কিরুল আখিরা ওয়া তুজাহিদু আনিদ দুনিয়া। তোমরা কবর জিয়ারত করে, এক সময় নিষেধ করেছিলাম, কারণ কবর জিয়ারত করলে মৌতের কথা স্মরণ হয়, আখিরাতের চিন্তা আসে, হৃদয় বিগলিত হয়। সুবহানাল্লাহ। এটা আপনারা রাখতে পারেন। 3 নম্বরে ভালো কোনো নেক মানুষের সোহবতে থাকেন। অনেক সময় নেক পরিবেশ, নেক সোহবত মানুষকে বদলে দেয়। একজন সোহবত মুতাআসসিরা, মানে সোহবত একটা প্রভাব সৃষ্টি করে, সৎসঙ্গের স্বর্গবাস আর সৎসঙ্গের সর্বনাশ। ধন্যবাদ আপনাদের দুইজনকে, আপনারা আমাদের স্টুডিওতে কষ্ট করে এসে আপনাদের মূল্যবান আলোচনা করেছেন আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে। আল্লাহ তাআলা আমরা যেন রমজানের যে শিক্ষাগুলো পেয়েছি এগুলো যেন ধরে রাখতে পারি, আল্লাহ কবুল করুন। আপনাদের ধন্যবাদ দুইজনকে। প্রিয় দর্শক, আমরা দেখতে দেখতে একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে 27শে রমজান আমরা আজকে শেষ করে ফেলছি। আমরা মনে রাখতে হবে আমাদেরকে যে কদর, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহাররাউ লাইলাতাল কদরে মিনাল বিত্রি ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। রমজানের শেষ দশকের বেজোর রাতসমূহে তোমরা তালাশ করো। এখনও কিন্তু একটি বেজোর রাত রয়েছে, সেটি হচ্ছে 29-এর রাত সামনে কিন্তু আসতেছে। গতকালকে অনেকেই রমজানকে বিদায় করে দিয়েছেন, তারাবিকে বিদায় করে দিয়েছেন, কোরআন মাজিদ তো খতম হয়ে গেছে, আর কি এখন কোমর বেঁধে কাপড় চোপড় কেনার জন্য, মার্কেট করার জন্য আমরা ব্যস্ত হয়ে গেছি। অনেক মুসল্লিকে আমরা আজকেও অনেকে হারিয়ে ফেলতে যাচ্ছি। এমন যেন ঘোষণা দেওয়া না লাগে যে না মুসল্লি নেই। যেখানে ফজরের উপচে পড়া ভিড় ছিল, পুরো মসজিদ নিচতলা, দোতলা, তৃতীয় তলা সবগুলো ভরপুর ছিল, দেখবো যে ঈদের পরের দিন থেকে দেখবো যে অর্ধেক হয়ে গেছে, আরও কম আরও কম আরও কম। রমজানের জুমাতুল বিদায় জায়গা হচ্ছে না, রাস্তাঘাট সব জায়গা ক্লোজ করে দিয়ে নামাজ পড়ছে, কিন্তু দেখবো যে না পরের রমজানে পরের দেখবো জুমায় মানুষের মসজিদ ফাঁকা রয়ে গেছে। তো এই যে অনেক মুসল্লিকে আমরা যেন হারিয়ে না ফেলি। আমরা যে রমজান কারিমে যে শিক্ষাটা পেলাম, তাকওয়ার শিক্ষা, ধৈর্যের শিক্ষা, সহানুভূতির শিক্ষা, সহমর্মিতার শিক্ষা, ব্রাদারহুড ভ্রাতৃত্বের শিক্ষা, সময়ানুবর্তিতার টাইমিং পদ্ধতির শিক্ষা, আমরা যে গায়ে পরে ঝগড়া করবো না, এই শিক্ষাগুলো যে আমরা পেয়েছি, এই শিক্ষাটা যেন বাকি 11টি মাসে আমরা যেন কাজে লাগাতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আজ পর্যন্ত দেখা হবে আগামী অনুষ্ঠান ঠিক সেম টাইমে নতুন কোনো বিষয় নিয়ে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আপনারা দেখছেন ফ্রুটিকা নিবেদিত রমাদান আমাদের জীবন, পাওয়ার্ড বাই স্পার ড্রিঙ্কিং ওয়াটার অনুষ্ঠানটি আজকের মধ্যে এখানে শেষ হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।